ইনশাআল্লাহ সেগুলি নোট করে নেবেন এবং আগামীতে সমাধান করার চেষ্টা করবেন। আমরা আসলে এই মাদকের ছোবলে আমরা অতিষ্ঠ। আমরা গ্যাসের লাগে অনেক সমস্যা আছে। একদিন একটা বোতল গ্যাস কিনতে 2000 টাকা লাগে, সবার তো বিকে কুলায় না। আমরা গ্যাসের অনেক বিরাট সমস্যা। আমরা রাস্তায় কিন্তু খাইতাছি না। আমরা ঘরতে মুটা রাখবো সেটা তারা আমরা নাই। আমরা একটা দুঃখ। আমরা রাস্তাঘাট খুব কয়লুম। তারপরে আমরা সরকারি কোনো অনুদান পাই না। তখন তো পাই নাই যায়। সর্বপ্রথম আমরা খেয়াল করেছি যে গ্যাসের দরকার। আসলে আমাদের যে নদী শীতলক্ষা নদীর পশ্চিমাঞ্চল, বিশেষ করে কায়েতপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন, এই এলাকার মধ্যে আমাদের মধ্যে কোনো গ্যাস নাই। বিগত সরকারের সময় আমরা দেখেছি গ্যাসের নামে একটা চোরাই গ্যাসের একটা সংযোগ প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছিল, যেগুলো টাকার বড় অঙ্কের একটা টাকা প্রত্যেক ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে, কিন্তু গ্যাস নামমাত্র কোনো গ্যাস পাওয়া যায় নাই। এবং পরবর্তীতে দেখা গেছে যারা গ্যাসের লাইন নিয়েছিল এত টাকা দিয়ে, তাদের নামে বিভিন্ন সময় আরো মামলার ঝামেলায় পড়তে হয়েছে। তো আমাদের যিনি রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, ওনার নির্বাচনী ইশতেহারের প্রধান অঙ্গীকারী ছিল যে আমাদের শীতলক্ষা নদীর পশ্চিম পাড়ের যে অঞ্চল, এই অঞ্চলে উনি গ্যাস এনে দিবে। আরেকটা বিষয় এসেছে যে আমাদের যে ফ্যামিলি কার্ড, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড। আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় 87 লক্ষ দুস্থ অসহায় মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যেহেতু একসাথে এত তাড়াতাড়ি এই 87 লক্ষ লোককে একসাথে ফ্যামিলি কার্ড দেওয়া যাচ্ছে না। তারা দুস্থ অসহায় সত্যিকার অর্থে যারা চলতে ফিরতে পারে না দেওয়ার মতো, তারাই শুধু ফ্যামিলি কার্ডটা পাবে। আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে এখনো এটা শুরু হয়নি। শুরু হলে অবশ্যই আমাদের যারা প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে এবং সর্বোপরি আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন, যদি আপনারা সমাজের মধ্যে দুস্থ অসহায় ব্যক্তি হিসাবে আপনারা থাকেন, আপনারা পাওয়ার মতো যোগ্যতায় থাকেন, তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলি কার্ড পাবেন ইনশাআল্লাহ। আপনাদের রাস্তা 6 মাসের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের রাস্তা করার সময় অনেকে বাধা দেয়, রাস্তা দেয় না, মানে অনেক ঝামেলা করে, তখন কিন্তু মনে করে না রাস্তা হবে না। তো যদি সেরকম টাকা ফেরত যায় তাহলে তো লাভ হবে না। আপনারা যদি যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, আপনারা সবার সাথে একটু কথা বলবেন। যদি রাস্তার জন্য আপনারা নির্ধারিত কোনো স্থান করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য রাস্তা করে দেবো।